একদিকে নেই নেইমার, অন্যদিকে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে চিন্তা। ঠিক এমনই চাপে ও কষ্টে 2024 সালটা শেষ করেছে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়েও তেমন উন্নতি নেই ব্রাজিলের। 5 নম্বরে থেকেই বছর শেষ করেছে সেলেসাওরা। কনমেবল অঞ্চলের 10টি দেশের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ 6টি দল সরাসরি টিকিট পাবে 26 বিশ্বকাপের। তবে 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা 12টি ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে, যা ফুটবলের ইতিহাসে ব্রাজিলের কখনোই ছিল না। এদিকে চলতি বছর ব্রাজিল মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও হেমাস রদ্রিগেজের দল কলম্বিয়ার সাথে, যা ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ। গতবারের দেখায় তাদের হারাতে পারেনি ব্রাজিল। ওদিকে তাদের বিপক্ষে হেরে গেলে পয়েন্ট টেবিলে বিপদে পড়ে যাবে দরিবালের শিষ্যরা। তবে স্বস্তির খবর হলো যে ব্রাজিলের দলে ফিরেছে নেইমার জুনিয়র। এবার আর গুজব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে নেইমারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি এই দুই শক্তিশালী দলের বিপক্ষে কবে স্কোয়াড ঘোষণা করবেন তাও জানিয়েছেন। ফেব্রুয়ারির 1 তারিখ নেইমারকে সাথে নিয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।